হুজুর নীরব। সব শুনানি শেষ, ভালো করে শোনো মুসলমান, সব শুনানি শেষ। বিচারপতিরা রায় লিখতেছে, 5 জন বিচারপতির একজন বিচারপতি রায় লিখলেন বেকসুর খালাস। কারণ এই কথাগুলো সব কি মিথ্যা। আর 2 জন বিচারপতি রায় লিখলেন আমৃত্যু কারাদণ্ড। আর একজন বিচারপতি রায় লিখলেন যাবজ্জীবন কারাদণ্ড। আর বিচারপতি মানিক, কালামানিক, উনি রায় লিখলেন ফাঁসিতে ঝুলাইয়ে মারা লাগবে। আল্লামা সাঈদী রায় শোনার পরে স্পষ্ট করে বললেন, ওগো বিচারপতি, এই রায় কিন্তু শেষ রায় নয়, এই বিচার কিন্তু শেষ বিচার নয়। আর একটা বিচার কিন্তু সেটা কোন বিচার? আল্লাহর দরবারের বিচার। সবাই একটু কলম গালে দিয়ে চিন্তা করতেছে। আর কালামানিক বললেন, হুজুর শোনেন, এসব কথা বলে আমাদের মন নরম করতে পারবেন না আপনি? আপনার আল্লাহ যে বিচার করে করুন। আপনাকে ফাঁসিতে ঝুলেই মারতে হবে, এটা আমার নির্দেশ। শেষ পর্যন্ত আমৃত্যু কারাদণ্ড হলো না? এই কালামানিক আল্লামা সাঈদীর ফাঁসিতে ঝুলাই মারতে চেয়েছিল। ভালো করে শোনো, জিকরগাছা মনিরামপুরের মুসলমানেরা যে যা করেছো ভালো করে শোনো। কালামানিক রায় লিখলো, কি বলে, ঝুলাই মারতে হবে। যখন দেশ স্বাধীন হলো, কালামানিক পালাই যাচ্ছিল কোন দিক দিয়ে? সিলেটের এক সীমান্ত দিয়ে পালাই দিয়ে বিএসএফ এর কাছে ধরা পড়লো। শেষ পর্যন্ত মেরি ধরি কোন জায়গায় সবাই রাখলো? কলার পাতায় সবাই রেখে বিএসএফ বিজিবির কাছে ফোন দিল যে আপনাদের মাল আপনারা নিয়ে যান, আমরা ঝামেলায় যাব না। মেরে দিলি বিপদ। বিজিবি ধরে নিয়ে আসছে, ওই এলাকার সংবাদ হয়ে গেল, মাল ধরা পুলিশ। যে যা পাইতেছে সে তাই মারতেছে। কেউ ডিম ফেলাই মারতেছে, কেউ জুতো ফেলাই মারতেছে, কেউ বক্সিং মারতেছে। একজন লোক মাঠে কাজ করতেছিল, ছোট একটা মেয়ে যে বলছে, আব্বা আব্বা, কয় কি, কয় শুনুনি, কয় কি, কয় সে কালামানিক ধরা পুলিশ। কোন কালামানিক? কয় সাঈদীর আমৃত্যু দিতে চাইলো, সাঈদীর মারতে চাইছিল সেই লোক। তখন ও লোক বুঝে তালি তো বসে থাকা যায় না, একটা সুন্নত পালন করি আসি। ওর মালকাসা মারা ছিল, মালকাসা বোঝেন? মালকাসা মারা ছিল, কাছে ছিল কাশি। ও মাঠের থেকে এসে দেখে বিজিবিরা ধরে রেখেছে। ও 7-8 হাত দূরের থেকে জাম্পিং দিয়ে লাথি মারবে না মারবো, জায়গায় লাথি মেরেছে। এক লাথিতে ওর বিসি একটা বেরিয়ে 8 হাত দূরে গিয়ে পড়েছে। তাহলে লাথির জোরটা কতটুকু একটু হিসেব করেছেন তো ভাই? এক লাথিতে কয় হাত দূরে গেছে? ও পিছন দিক তাকায় দিয়ে ওখানে যে একটা নোটিস ফিরে, তখন সবাই বলছে, কালামানিক ভাই আপনার একটা নেই। আমি হাসানোর জন্য বলতেছি, আল্লাহর গজব কিভাবে আসে। এরপরে হাসপাতালে ভর্তি করা হলো। হাসপাতালে ভর্তি করে অপারেশন করে মোটামুটি লাইন টাইন করে বেডের পরে নিয়ে সবাই রেখেছে, বেডশিট দিয়ে সবাই রেখেছে। সাংবাদিকরা যাই বলতেছে, কালামানিক ভাই আপনারা সাঈদীর মৃত্যু চাইছিলেন? কয় হ্যাঁ, তখন ক্ষমতায় ছিল, এই জন্য চাইছিলাম। কালামানিক ভাই আমাদের সালাম নেন, আসসালামু আলাইকুম। কালামানিক বলছে, ওয়ালাইকুম কুম, ওয়ালাইকুম কুম, ওয়ালাইকুম। তা আপনার বেডশিট উপরে দেওয়া কেন? তো বলতেছে, আমার একটা নেই। তা কিভাবে গেল? ওই সাঈদী ভক্তরা এসে মেরেছে লাথি, সেই লাথিটা আউট। তো সাংবাদিকরা বলতে, কালামানিক ভাই ডাইন পাশেরটা না বাম পাশেরটা একটু উঁচু করা যাবে, আমরা একটু ছবি তুলে পেপারে দেই। কালামানিক বলতে, আমার জ্বালাই পথ পাচ্ছি না, তোমার এখন ছবি তোলা লাগতেছিল, তাই না? সময়টা তো আপনারা হেসে উড়াই দিলেন, একবারও তলায় পড়ে হিসাব করেছেন? মুজাদ্দেদের দোয়া আল্লাহ হাড়ে হাড়ে কবুল করেছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আল্লামা সাঈদীর দোয়া হাড়ে হাড়ে কবুল করেছে। এখন তোমরা কিছু লোক এখন আজারির ভাজারি বলতেছো, আজারির বিরুদ্ধে বিষাদগার করতেছো, আলেম ওলামাদের গালিগালাজ করছো। খোদার কসম, সাঈদীর বিরুদ্ধে বিষাদগার করে কেউ বাঁচতে পারেনি। যারা আজারি নিয়ে বাজে কথা বলছো, সাদা কাগজে লিখে রাখো, জনগণ তোমাদের উচিত শিক্ষা করে বিদায় দেবে। কাগজ চলে গেল, ওটা না, একটা রয়েছে।
আমার ভাইরা আর একটু চলবে চলবে ওই লোকগুলো রাগ করে বসে আছে চলবে আচ্ছা দেখি আমি আরেকটু সেখানে যাওয়া যায় কি দেখি দুইটা আয়াত পড়েছিলাম একটা আয়াতের আলোচনা চলছে তাহলে রুকু করতে হবে কার জন্য সিজদা করতে হবে কার জন্য ওয়াবুদু রাব্বাকুম রবের ইবাদত করো এবার বলুন তো নামাজ পড়াও ইবাদত নামাজ না পড়াও ইবাদত তা হয় কি করে জি তা হয় কি বলুন তো নামাজ কয় ওয়াক্ত কয় দিন প্রতিদিন 5 বার নামাজ পড়তে হয় কার হুকুম আর প্রতিদিন 3 বার নামাজ পড়া যাবে না ওটাও আল্লাহর হুকুম সে কোন সময় সূর্য উদয় 3টা সময় নামাজ পড়া যাবে তাহলে নামাজ পড়াটা যেমন ইবাদত নামাজ ওই 3 সময় না পড়াটাও সামনে আর মাত্র 25 দিন পরে রোজা থাকাটাও ইবাদত না থাকাটাও ইবাদত বছরে কয়টা রোজা ফরজ 30টা রোজা ফরজ আর বছরে 5 দিন রোজা রাখা হারাম কয় দিন রোজা রাখা হারাম তাহলে 5 দিন রোজা রাখা হারাম ওই 5 দিন রোজা রাখলে সওয়াব হবে না গুনাহ হবে ঠিক তদ্রূপ ভোট দেওয়া হারাম আবার ভোট দেওয়া ফরজ এই মুসলমান এবার কিন্তু ঠিক জোরে বললেন না বলো ভোট দেওয়া ফরজ আবার ভোট দেওয়া হারাম ভোট দেওয়া ফরজ কাদের পক্ষে যারা প্রকৃত ভালো লোক ইমানদার দিনদার লোককে ভোট দেবে প্রার্থী পাবে ওই প্রার্থীর ভোট দেওয়া ফরজ আর যেই প্রার্থীরে ভোট দিলে সমাজে অশান্তি আসতে পারে চুরি ডাকাত বেড়ে যেতে পারে খুন খারাপি বেড়ে যেতে পারে বেনামাজির সংখ্যা বেড়ে যেতে পারে চুরি ডাকাত বেশি হতে পারে ওই নেতাকে নির্বাচন করা হারাম তাহলে সামনে হয়তো 1-1.5 বছর পরে কি 1 বছর পরে নির্বাচন আসবে ওই নির্বাচনে কোরআনপন্থী লোকরাই ভোট দিয়ে নির্বাচিত করতে হবে এটা কার নির্দেশ বিয়ে করা ভালো কাজ না করাটাও ভালো কাজ বিয়ে করলে কি হয় ছেলে মেয়ে হয় আর বিয়ে না করলেও শোনেন বিয়ে করলু ছেলে মেয়ে হয় না করলু হয় না বিয়ে করার পরে যে ছেলে মেয়ে হয় ওটা বৈধ না অবৈধ আর বিয়ের আগে যদি চাঁদের মতন ফুটফুটে সন্তান ও মেয়ে জন্ম দিয়ে বলে এটা ভালো সন্তান সেটা বৈধ না অবৈধ আচ্ছা বলুন তো বিয়ে করতে চাইলে কি বিয়ে হয় না বিয়ে করার জন্য দুই পক্ষ মেয়ে ছেলে দেখা লাগে না তারপরে মতামত প্রকাশ করা লাগে এরপরে বিয়ের দিনখান করা লাগে বরযাত্রী যাওয়া লাগে বৌমা সাজাই গোজাই বাড়ি আনা লাগে বছর খান অপেক্ষা করা লাগে তারপরে যে সন্তানটা হয় সে সন্তানটা কি বৈধ না অবৈধ বৈধ আর বিয়ে ছাড়া আইএটি পড়া নাইনি পড়া এসএসসি পড়া মেয়ে যদি হঠাৎ করে মা হয়ে যায় অবৈধ সন্তান এই অবৈধ সন্তান যদি মসজিদ ইমামতি করতে আসে আর আপনারা যদি বলেন খোকা তোমার বাবার নাম কি কয় আমার মার বিয়ে হওয়ার আগে আমি হয়েছিলাম যতই ভালো আলেম হোক তারে কি ইমামতি করতে দিবেন জোরে বলেন ইমামতি করতে দিবেন তাহলে বিয়ের পরে নেতা হলে সেই নেতা যদি বৈধ হয় ভোট দেওয়ার পরে ভোটের মাধ্যমে যে নেতাগুলো 15 বছর হয়েছিল তারাই ছিল বৈধ ভোট ছাড়া যে নেতা হয়েছে ও যারও সন্তানের মতন ও অবৈধ এইবার কথা একটু খারাপ লাগতেছে নাকি তাহলে অবৈধ নেতা যদি অবৈধ মাওলানা যদি অবৈধ সন্তান যদি মসজিদের ইমামতি করতে গেলে ইমামতির চান্স না পায় তাহলে যেই নেতারে আমরা ভোট দেয়নি জনগণ ভোট দেয়নি দিনের ভোট রাতে করেছে ওই নেতাদের কোনো অধিকার ছিল না বাংলাদেশ জামাত ইসলামের নেতাদের বিচার করা ওই নেতাদের কোনো অধিকার ছিল না আল্লামা সাঈদীর বিচার করা এই কথা বলেন না কেন
ওরা যারও সন্তানের মতন অবৈধ। এই জন্য অবৈধ সন্তান হওয়ার কারণে ওদের মাও চলে গেছে, এরাও চলে গেছে। বা যখন চলে যায় তখন ছাদের বাচ্চাদের নিয়ে চলে যায়, আর গাই গরু চলে গেছে, বাচ্চাগুলো এই পাশে বসে কি গাড়ি পাল্লায় পড়িয়েছিলে তোমরা, কি গরুর পাল্লায় পড়িয়েছিলে তোমরা, মা চলে গেল তোমাদের কথা একবারও হিসেব করলো না। এই কথা বলেন, কথা বলেন, কথা বলেন, কথা বলেন। খালেদা জিয়া তার কর্মীদের রেখে পালাই, বাংলাদেশ জামাত ইসলামী তার কর্মীদের রেখে পালাই চলে যায়নি। আর এত বড় জনপ্রিয় নেতা বাচ্চাদের রাজপথে রেখে পালাই চলে গেল। আল্লাহ এদের থেকে আমাদেরকে হেফাজত করুক। এখন বলতেছে আমরা আবার দেশে আসবো। জিগরগাছা মনিরামপুরীর মুসলমানেরা শপথ নিতে হবে, শরীরে এক ফোঁটা রক্ত থাকা অবস্থায়, শরীরে এক ফোঁটা রক্ত থাকা অবস্থায় এই জঙ্গি, এই হাসিনা সরকারকে আর আমাদের দেশে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে দেওয়া হবে না। যদি বলেন হুজুর কেন, শোনেন, যদি বলেন হুজুর কেন, এদের জন্য বিডিআর হত্যা, এদের জন্য কি হয়েছে, বিডিআর হত্যা হয়েছে। এদের কারণে আল্লামা সাঈদীর রায়ের পরে 300 লোক মারা গেছে। এদের কারণেই 2000-এর মতন ছাত্র ছাত্রী জীবন দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই খুনিদের বিচার না হওয়া পর্যন্ত এই শেখ হাসিনাকে আমাদের দেশে আর মাথা উঁচু করে দাঁড়াতে দেওয়া হবে না। আল্লাহ আমাদের কবুল করুক। আর একটু জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। বন্ধুগণ, এটা আমি ভালোই বুঝি, 12টার পরে যদি ওয়াজ চলে, কিছু লোক সারা রাত ওয়াজ করলু বলে চলুক, কিন্তু 12টার পরে ওয়াজ চললে ফজরের নামাজের ক্ষতি হবে। কথা বলেন ঠিক না ঠিক? আর যদি ফজরের নামাজের ক্ষতি হয় তাহলে মুরব্বী বসেন, হয়ে গেছে, আপনাদের কথা আমি বুঝতে পেরেছি, 2 জন উঠেছেন আমি বুঝতে পেরেছি, বসেন বসেন বসেন, মুরব্বী মুরব্বী বসেন বসেন, হয়ে গেছে, বসেন ভাই, হয়ে গেছে, আমরা ছেড়ে দেবো ইনশাআল্লাহ। আমি জানি, আমি জানি, কিন্তু জানলেও কি হবে, সবচেয়ে এই মাহফিলের মতন 1000 মাহফিল যদি এক দাড়ি পাল্লায় দেওয়া হয়, আর যদি আগামী কালকের ফজরের নামাজ কাজা করার গুনাহ যদি আর এক দাড়ি পাল্লায় দেওয়া হয়, নিশ্চয়ই গুনাহটা ভারী হয়ে যাবে। এই জন্য আমি আর আয়াত একটা বাকি আছে, ভাই একটু বসেন, আর 10টা মিনিট সময় দেন। 10টা মিনিট ঘড়ি ধরে দেওয়া যাবে না? কত বেজেছে দেখেন তো, কত বেজেছে, কত 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 15। তাহলে হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে। আমারও নিয়ত ছিল আধা ঘন্টা দেরিতে আসছে, এদিকে আধা ঘন্টা ট্রেনে যাওয়া যায় কিনা। 15 হয়ে গেছে। আপনারা ঘড়ি ধরে 10টা মিনিট, 10টা মিনিট, 10টা মিনিট, পারবেন না, পারবেন না, পারবেন না। আল্লাহ দেখেন তো, এই ছোট ছোট বাচ্চাগুলো, এই যে ছোট ছোট বাচ্চাগুলো দেখেন তো কতটুকু, এইটার বয়স খুব বেশি হলে মানে 7 বছর না 8 বছর। ও মনে হয় মাটি খাচ্ছে, বাদাম খাচ্ছে, আরো চাতক পাখির ন্যায় তাকাই আছে। আর আমাদের বুড়ো মানুষগুলো শুনতে চায় না। কি হইল এদের? এই জন্য ছাত্রদের আন্দোলনে বিজয় এসেছে। ঠিক বসেন, হয়ে গেছে আমার ভাইয়েরা। তাহলে রুকু করতে হবে কার জন্য? সেজদা করতে হবে কার জন্য? আর একটু সামনে যাই। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন যাদের জান্নাতে দেবেন তারা হলো নামাজি। তারা কি? আর সর্বপ্রথম যারা জাহান্নামে যাবে তারা কি? বেনামাজি। তাহলে আজকের এই মাহফিল থেকে আমার প্রথম আলোচনার শিক্ষা হলো, আমরা যতদিন বেঁচে আছি নামাজি হব। যদি নামাজি হতে পারি বা হওয়ার জন্য চেষ্টা করি, যদি নাও পারি নামাজি লোকদের সঙ্গেই থাকবো। সামনে নির্বাচন, 4 জন প্রার্থী আসবে আপনার কাছে দোয়া নেওয়ার জন্য। কয়জন? নাম বলবো না, যেহেতু সব দলের মাহফিল। আমি কোন লোকের বিরুদ্ধেও বলবো না, কোন লোকের পক্ষেও বলবো না। জামাত শিবিরিরা মনে করে না হুজুর জমাইতে হুজুর, আর বিএনপি ওয়ালারা মনে করে না যে আপনার বিরুদ্ধে হুজুর। না 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 না, আমি জামাতেরও না, বিএনপির না, আমি কিসের? আরো জোরে বলেন, আমি কিসের? তাহলে কোরআনের কথা বলার জন্য আপনারা ডেকে নিয়ে আসছেন। এই কথা বললে যদি জামাতের বিপক্ষে যায়, আমার ঠেকানোর কোনো রাস্তা নাই। আবার এই কথা বললে যদি বিএনপির ঘাড়ে চেপে যায়, ও আমার বিএনপি ভাইরা রাগ করেন না, আমি আপনাদের শত্রু নয়।
সামনে আরেকটু যাই, সেটা হলো নামাজি লোকরা কিয়ামতের দিন সর্বপ্রথম যারা জান্নাতে যাবে তারা কি নামাজি, যারা জাহান্নামে যাবে তারা কি বেনামাজি। এবার 4টে দল আপনার কাছে আসবে, আপনি এবার ভোট দেওয়ার আগে চিন্তা করবেন আমি যে দলের ভোট দিচ্ছি এই দলের নামাজি বেশি না বেনামাজি বেশি। এদিকে বিএনপি জামাতের কোনো গন্ধ পাওয়া যাচ্ছে নাকি? আপনি ভোট দেওয়ার আগে দেখবেন লোকটার ভিতরে নেতা থেকে শুরু করে কর্মী পর্যন্ত নামাজি না বেনামাজি। যদি ওই দলে বেনামাজি বেশি হয় তালাক দেন, বেনামাজিরা জাহান্নামে যাবে, আমি ওই দলে ভোট দিয়ে জাহান্নামে যাব না। আর যদি নেতা কর্মীরা নামাজি হয় তাহলে আপনি ওই দলের লোকটারে ভোট দেন, ওই দলটা জান্নাতি আপনিও জান্নাতি। তারপরে বলে হুজুর আমরা তো বুঝতে পারলাম না, বুঝতে যদি না পারেন 4টে দলের নেতাকে আপনি দাওয়াত করবেন, দাওয়াত করে বলবেন হুজুর মাগরিবের নামাজটা পড়ান। কথা বোঝেননি? আমার কথা বোঝেননি? মাগরিবের নামাজের ইমামতি করতে দেবেন, জোহরের আর আসরের ইমামতি করতে দেবেন না, কারণ ও সবাই পারে, মনে মনে ও সবাই পারে, কিন্তু দেবেন কোন নামাজে? মাগরিবের ইমামতি করতে দেবেন যে আপনি তো ভোট নিয়ে 2 লক্ষ মানুষের এমপি হবেন, নামাজটা পড়ান। ওর যদি পায়জামা গরম না হয় তাহলে বুঝতে হবে আমাদের খেদমত করতে পারবে, আর যদি ওর পায়জামা গরম হয় বুঝতে হবে পারবে না। আজকের মুয়াজ্জিন সাহেব এটা ভালো কাজ করেছে না? আমি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানায় মাহফিল করতে গেছি, হেফজখানার মাহফিল, 13 জনের মাথায় কোরআনের পাগড়ি পরাইতে হবে, 12 জনের পাগড়ি পরাইছি, আর একজন আসবে এসেছে মুয়াজ্জিন 60 বছর বয়স। আমি বললাম চাচা সরি যান, তো বলছে হুজুর কেন? পাগড়ি পরাবো ছেলে সেডার পাটা। বলছে হুজুর আমি সেই লোক। আপনি সেই লোক, 60 বছর বয়স আপনার? তো বলছে হুজুর আমি 13 বছরের 13 নম্বর হাফেজ। 13 নম্বর হাফেজ আপনি? আপনার বয়স 60 বছর। তাই হুজুর আমি সেই লোক। আমি ইমাম সাহেবের কাছে জিজ্ঞেস করলাম হুজুর এই সেই লোক নাকি? হ্যাঁ হুজুর এই সেই লোক। আমি মুয়াজ্জিনকে জিজ্ঞেস করলাম বাজার কি করে হলো? কই হুজুর আমি মসজিদে মুয়াজ্জিন করি, আল্লাহু আকবার ভালো করে বলতে পারি না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ভালো করে বলতে পারি না। মুসল্লিরা অবজেকশন দেয় যে মুয়াজ্জিনি হচ্ছে না, সহি হচ্ছে না। আমি মুয়াজ্জিনিটা ঠিক করলাম। কিছুদিন পরে দেখি ইমাম ঘন ঘন বাড়ি যায়, ইমামের বারবার বলি হুজুর মাগরিব আর এশায় যাবেন না, যদি ছুটি নেন তো জোহর আর আসরে নেবেন, যাতে করে আমি পড়ালেখাও ভুল ধরতে না পারে। কিন্তু ইমাম যাবে না যাবে, শুধু মাগরিবের ছুটি দেয়, আর আমি সামনে দিয়ে দাঁড়াই, পিছনে লোক না দেয়। বাধ্য হয়ে লোক বললে ভালো মুয়াজ্জিন নিতে হবে, ভালো মুয়াজ্জিন নিল, আমার বের করে দিল। আমি চিন্তা করলাম আমি মুয়াজ্জিন ভালো করে শিখেছি, এখন আমি ইমামতিও ভালো করে শিখবো। এই হাফেজ সাহেবের পিছনে লেগে গেলাম, হাফেজ সাহেবের পিছনে লেগে আমি পড়তে শুরু করলাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফি, হুদাল লিল মুত্তাকিন। আমি যখন পড়ি বুড়ি এসে জানালা দেবো কি মারে, আমি বাড়ি খাতে গেলে কয় তুমি তো ঢোলো কেন? তোমার কি মাথা খারাপ নাকি? এরম করো কেন? তুমি পড়বা তাই এরম করি, মরো কেন? আচ্ছা বলেন তো হাফেজ সাহেবরা পড়ে না এরকম করে? আচ্ছা পড়বে নাই বাবা, তোরা পড়তে এরম করি মরিস কেন? এই ঢোলার ভিতরে একটা পড়ার আবেগ আসে। ওই মুয়াজ্জিন আমাকে বলতেছে, আল্লাহর কসম কোরআন সামনে, ওই মুয়াজ্জিন আমাকে বলতেছে হুজুর 12টা বছর মেহনত করার পর এবছর আমি 30 পারা কোরআনের হাফেজ হয়ে গেছি। কয় বছর বয়স? 60 বছর বয়স। যদি আপনারা দেখতে চান গোবিন্দগঞ্জ আমার কাছ থেকে ঠিকানা নিয়ে দেখে আসতে পারেন। আমি তখন সবাইকে নিয়ে মুয়াজ্জিনের গালে একটা চুমা দিয়ে বললাম আল্লাহ বুড়ো বয়সও হাফেজ হওয়ার চেষ্টা করলে হাফেজ হওয়া যায়। আজকে যে দায়িত্বটা মুয়াজ্জিন নিয়ে 8টা বাচ্চারে 5টা প্যাকেট কিনে দিলেন, এই দায়িত্বটা নিতে হতো কোনো আলেমের।
এই দায়িত্বটা নিতে হইতো মসজিদের কমিটির, কিন্তু কমিটির দায়িত্বটা মুয়াজ্জিন পালন করেছে। এই জন্য মুয়াজ্জিনকে একটা সাধুবাদ আমরা জানাতে পারি কি পারি না? এই জন্য মুয়াজ্জিনের কাজে আল্লাহ বরকত দিক। আগামীতে আরো যেন এরকম নতুন নতুন পরিকল্পনা নিয়ে আমাদের দেশের যুবকদের নামাজি বানানোর জন্য চেষ্টা করতে পারে। আল্লাহ তৌফিক দান করুক। সকলে মিলে বলুন আমিন। আরেকটু জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। তাহলে যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম, যে দলে নামাজি বেশি সেই দলটা জান্নাতি দল। তাহলে আপনারা সেই দলে গেলে মিথ্যা কথা কম বলবে, ওই দলের লোক মিথ্যা কথা বলবে না। আজকের একটা গুজব সংবাদ বলবো। এনারাও গুজব তুলেছে, আওয়ামী লীগের কিছু নেতা কর্মী গুজব তুলেছে 20 জন উপদেষ্টা সবাইকে ডোনাল্ড ট্রাম্প নাকি লাল কার্ড দেখাইছে। ডোনাল্ড ট্রাম্প নাকি সকলের পরে নিষেধাজ্ঞা জারি করেছে। পরে খোঁজ দিয়ে দেখা গেল সম্পূর্ণ ভুয়া। কারণ এদের জন্মও ভুয়া, এদের কার্যকলাপও ভুয়া, এদের ভোটও ভুয়া, এদের সবকিছু ভুয়া। আর কত মিথ্যা কথা বলে জাতির বিপদের ভেতরে ফেলাবা। বাংলাদেশ নিয়ে আন্নাসানাসি করো না, দয়া করে ফিরে আসো, দয়া করে ফিরে আসো। আর তোমরা এই খারাপ কাজ করতেছো বলে আল্লাহ শিক্ষা দিচ্ছে। আল্লাহ এমন শিক্ষা দিচ্ছে যে গত বছর সব আওয়ামী লীগের বই বিক্রি হয়েছিল 21-এর বই মেলায়, আর এবার সব আওয়ামী লীগের যত বইপত্র সব কি করেছে, সরাই ফেলাইছে। আর বই মেলার যে ডাস্টবিন আছে, ওই ডাস্টবিনে শেখ হাসিনার ছবি লাগাই দিয়েছে। যত ময়লা সব ওর ভিতরে ফেলাচ্ছে। গতকালকে দেখলাম এক কুকুর এসে ঠ্যাং উঁচু করে শেখ হাসিনার মুখে দিয়েছে। জনগণ বলছে এ করলি কেন? তার একজন বলতেছে আমরা না ছিল কুকুর ঠিক মতনই চিনেছে। এই কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এখন আওয়ামী লীগের লোকেরা হয়তো মনে করতেছেন হুজুর আমাদের বিরুদ্ধে বলছে। ওরা আপনি এই ইউটিউবে যান, সোশ্যাল মিডিয়ায় যান, আপনাদের নেতার মুখে কুকুর বাম পা উঁচু করে দিয়েছে। এর থেকেও যদি জাতি শিক্ষা না হয়, তাহলে এ জাতির আর শিক্ষা হওয়ার কোনো সুযোগ। তাহলে আমার শেষ দাবি হচ্ছে কিসের পক্ষে থাকতে হবে? কোরআনের পক্ষে থাকতে হবে, নামাজির পক্ষে থাকতে হবে। কোরআনের পক্ষে, নামাজির পক্ষে যদি থাকেন, তাহলে আল্লাহ পাক আপনাকে আমাকে সম্মানের সহিত, ইজ্জতের সহিত টিকায় রাখবে। আমি শুধু বাংলাদেশের এই মনিরামপুর যশোরে সফর করছি না। গতকালকে সফর ছিল আমার সিরাজগঞ্জে। শুধু আমার এই মতিয়ার ভাইয়ের কথা আর আমার খলিলুল্লাহ বারবার ভাইজানদের কথা শুনে আমাকে সিরাজগঞ্জের থেকে এখানে আসতে হয়েছে। আগামীকাল বাগেরহাটের মাহফিল শেষ করে আমি আবারও যাব দিনাজপুরে। গোটা বাংলাদেশের সফর করে আমার আইডিয়া ধারণা হয়েছে বিগত 53 বছর পরে একটা সুযোগ আল্লাহ পাক আপনাকে আমাকে দিয়েছে। এই সুযোগটা কাজে লাগিয়ে আগামী সংসদে কোরআন পাঠানো লাগবে। কি পাঠানো লাগবে? জোরে বলেন, কি পাঠানো লাগবে? এই 53 বছরের পরে এই সুযোগটা যদি কাজে লাগাতে না পারি, 100 বছর মার খাওয়া লাগবে। কয়শো বছর মার খাওয়া লাগবে? এই জন্য আমি আপনাদের পায়ে ধরে অনুরোধ করে গেলাম, আগামী দিনে, আগামী নির্বাচনে আমরা সাপোর্ট করব কিসের পক্ষে? কারা কারা কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন? দুই হাত উঁচু করে আল্লাহরে দেখা। এই হাতগুলোরে তুমি কোরআনের পক্ষে কবুল করে নাও। এই হাতগুলোরে তুমি কোরআনের পক্ষে কবুল করে নাও। এই হাতগুলোরে তুমি কোরআনের পক্ষে কবুল করে নাও। আমিন সুম্মা আমিন বিজুদিকা আমিন বিনতিনানিকা আমিন ইয়া আল্লাহু ইয়া রাব্বাল আলামিন। আস্তাগফিরুল্লাহ। সবাই মিলে বলুন আস্তাগফিরুল্লাহ। রাব্বি মিনকুম ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ পবিত্র শাবানের চাঁদে শত শত মুসলমান একত্রিত হয়ে
দেখতে দেখতে কখন জানি 12:30 বেজে গেছে। সূরা হজের 2টা আয়াতের পরে ভিত্তি করে দীর্ঘ সময় জাতির কল্যাণের জন্য কথা বলেছি। কথা শেষ করে আলেম ওলামাদেরকে সঙ্গে করে নিয়ে, জ্ঞানী গুণীদেরকে সঙ্গে করে নিয়ে, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে সঙ্গে করে নিয়ে রাত 12:30টার সময় তোমার গোলাম তোমার কাছে হাত তুলেছে। ও মাবুদ, তাকে দেখো, আমাদের ভিতরে হেফজোখানার ছোট্ট ছোট্ট বাচ্চারা রয়েছে, আমাদের ভিতরে অবলা সরলা নারীরা রয়েছে, আমাদের ভিতরে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা রয়েছে। 12:30 বেজে গেছে, এখনো ঘুম পড়ে না। ও মাবুদ, দাড়ি পাকা চুল পাকা মানুষদের দিকে তাকায়া আজকের এই মাহফিল আমাদের নাজাতের জরিয়া বানায়া দাও। একটা মাহফিলের আয়োজন করতে গেলে অনেক টাকা তোলা লাগে। বাড়িতে বাড়িতে যে লোকের কাছে যে চাঁদাপত্র ধরে, রাস্তায় দড়ি ধরে কালেকশন করে টাকা উঠায়। আল্লাহ, দয়া করে এই মাহফিলটা তুমি কবুল করে নাও। আল্লাহর বিনিময়ে উত্তম যাজা কর্তৃপক্ষকে দান করে দাও। আমরা যারা হাত তুলেছি, আমাদের মা বাপ যারা কবরে শুয়ে গেছে, সবাইকে মাফ করে দাও। আমাদের মা বাপ সহ আত্মীয় স্বজন যারা বেঁচে আছে, খেদমত করে তাদের জান্নাত কিনে নেওয়ার তৌফিক দিয়ে দাও। আল্লাহ তাআলা, মসজিদের সাবেক একজন নেতা এখানেই শুয়ে আছে। আল্লাহ, মসজিদের সাবেক সভাপতি, সাবেক ইমাম যারা মারা গেছে, সবাইকে আল্লাহ তুমি মাফ করে দাও। মালয়েশিয়া প্রবাসী এক মায়ের সন্তান দারুণ কষ্টের ভিতরে আছে, কষ্ট নিবারণ হয়ে তাদের ফিরে আসার, বাড়ি ফিরে আসার তৌফিক দিয়ে দাও। এই ময়দানে প্রতি বছর বড় আকারের বক্তা এনে মাহফিল দিতে পারে তৌফিক দিয়ে দাও। আমরা যতটুকু শুনলাম আমল করার তৌফিক দিয়ে দাও। সর্বশেষ দাবি, ও মাবুদ, তোমার 2টা পায়ে ধরে দোয়া করতেছি। আল্লাহ, আমাদের দেশটারে একটা বারের জন্য হলেও তুমি কোরআনের দেশ বানায়া দাও। কোরআন দিয়ে আমাদের দেশ চলছে, কোরআন দিয়ে আমাদের সংসদ চলছে, কোরআন দিয়ে আমাদের জাতি চলছে, দেখার তৌফিক দিয়ে দাও। তোমার দোস্তের খাতিরে দয়া করে মায়া করে আমাদের দোয়াগুলো কবুল করে নাও। আর যদি কোনোদিন মনিরামপুরীর এই মুসলমানদের সঙ্গে আমার দেখা না হয়, কিয়ামতের দিন একসঙ্গে পরিচয় করে তুমি আমাদের জান্নাত দিয়ে দিও মাবুদ। আল্লাহ, মসজিদ কমিটিকে কবুল করো, ইমাম মসজিদকে কবুল করো। যে 8টা ছেলের হাতে আজকে আমরা ব্যাগ তুলে দিলাম, ওই 8টা ছেলে মৃত্যুর আগ পর্যন্ত যেন নামাজের পরে পাবন্দি করে যেতে পারে তৌফিক দিয়ে দাও। এই মসজিদকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।